অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে এখনও আনুষ্ঠানিক আলোচনা হয়নি। তবে গণতান্ত্রিক নির্বাচন ও শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা পূরণে যতদিন দরকার থাকবে ততদিন। সচিবালয়ে আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল জানান, বিচারের নামে হয়রানি বন্ধে কাজ করবেন তারা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। সরকারি ছুটির দিনে শনিবার সকাল 9:30টায় সচিবালয়ে আসেন অন্তর্বর্তী সরকারের আইন ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। মন্ত্রণালয়ের সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন তিনি। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, দেশ পরিচালনার অপূর্ব সুযোগ তৈরি করে দিয়েছে ছাত্র জনতা। কথা বলেন অন্তর্বর্তী সরকারের মেয়াদকাল নিয়েও। আমি শুধু বলি, এইটার মেয়াদের ব্যাপারে এখনো কোনো কথা হয়নি। আপনাদেরকে দুইটা জিনিস মাথায় রাখবেন কাইন্ডলি। সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা থাকবে যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন। আবার এই দেশের সাধারণ মানুষের যে সংস্কার আকাঙ্ক্ষা, সেখান থেকে প্রত্যাশা থাকবে এই সরকার যেন জরুরি কিছু সংস্কার করে যায়। কারণ আমরা দেখেছি অতীতে পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে, এমনকি পাবলিক বিশ্ববিদ্যালয়কে, এগুলিকে জনগণকে নির্যাতনের ওয়েপন হিসাবে ইউজ করার চেষ্টা করা হয়েছে। সংস্কারের আকাঙ্ক্ষা এবং নতুন নির্বাচনের আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করে যেটা যতদিন থাকা দরকার ততদিনই থাকার আমরা থাকবো, বেশিও না কমও না। আন্দোলন দমনে, শিক্ষার্থী হত্যায় জড়িতদের বিচার এবং 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত দায়ের হওয়া ফৌজদারি মামলা 3 কার্যদিবসের মধ্যে প্রত্যাহারের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়। কিভাবে মিসক্যারেজ অফ জাস্টিস হয়েছে, বিচারের নামে কিভাবে হয়রানি হয়েছে, ন্যায় বিচার থেকে বঞ্চিত করা হয়েছে, এই পুরা প্রক্রিয়াটা সম্পর্কে ইনশাআল্লাহ আমি জানি। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। এদিকে দেশের বিভিন্ন জেলায় নিম্ন আদালত ঘেরাওয়ের খবরে দুপুর 1টার দিকে ফেসবুকে ভিডিও বার্তায় নিম্ন আদালতের ক্ষতি না করার আহ্বান জানান আইন উপদেষ্টা। আপনারা সবাই শান্ত থাকবেন, দেশের সম্পদ নষ্ট করবেন না, সবাই শান্ত থাকবেন। এদিন পদত্যাগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মাকসুদ কামাল ও 7টি হলের প্রভোস্টরা। পদত্যাগ করেছেন বাংলা একাডেমির মহাপরিচালকও। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা।